লাভির একটা ব্যাগ। এই ব্যাগটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভালো। এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন সকাল 6টা মতো। আজকের সকালটা আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে, আর এর কারণ হলো সমুদ্রগড় থেকে আজকে আসছে আশিসের বন্ধু। সকাল সকাল ঘুম থেকে উঠে আশিস বেরিয়ে গেছে স্টেশনের উদ্দেশ্যে। 6:30টার মধ্যেই রাজু ট্রেন থেকে নেমে পড়বে। প্রথমবারও আসছে তো, সেই জন্য আশিস গেছে স্টেশন থেকে ওকে নিয়ে আসার জন্য। আশিস যখন বেরোলো আমিও আর শুয়ে থাকিনি, আমিও উঠে পড়েছি। ভাবলাম সকাল সকাল ঘরটাকে একদম ক্লিন করে নিই। আচ্ছা, এরকম এক চুটকিতেই যদি সমস্ত কাজ হয়ে যেত কত ভালোই না হতো। যাই হোক, আশিস চলে এসেছে স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই রাজুর ট্রেন চলে আসবে। কালকে রাতভর বৃষ্টি হয়েছে, চারপাশটা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। সেই চাপা গরমটাও আর নেই, পরিবেশটাও ঠান্ডা হয়ে গেছে। বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। এখন ওকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। সকাল সকাল এখানে অটো পাওয়াটা একটু মুশকিল, তাই স্টেশনে যাওয়ার সময়ই আশিস একটা অটো একবারে রিজার্ভ করে নিয়েছিল, তাই যাতায়াতের সময়টাও কম লাগলো। হ্যালো, আসো। চলে এসেছে ওরা। আশিস কল করেছিল, বহুদিন ধরে আশিস অপেক্ষা করে বসেছিল কবে তার বন্ধু তার কাছে আসবে তার সাথে দেখা করতে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। তবে ওর লাগেজ বলতে ওর পিঠের ব্যাগটুকুই, আর হাতে যে বড় ব্যাগ দুটো রয়েছে তাতে রয়েছে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে। যাই হোক, ওরা এখানে বসে একটু গল্প করুক, ততক্ষণে আমি যাই একটু চা জল খাবারের ব্যবস্থা করি। চা বানাতেই যাচ্ছিলাম, কিন্তু আশিস বলল প্রথমে এই ব্যাগে যে জিনিসটা আছে সেটাকে বের করে জায়গায় রেখে তারপর চা বানাতে যা। ব্যাগটা খুলেই মনটা একদম খুশি হয়ে গেল। প্রথমেই বেরিয়েছে আমার পছন্দের একটা কুমড়ো। মাকে বলেছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস পাঠিয়ে দিতে রাজুর হাত দিয়ে, কিন্তু তার সাথে সাথে আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোও পাঠিয়ে দিয়েছে। কি ভয়ানকভাবে প্যাকিং করে পাঠিয়েছে দেখেছো? জানো এর মধ্যে কি আছে? দাঁড়াও, খুলে তোমাদের দেখাচ্ছি। এই মাটির হাঁড়িতে করে আমার মা আমার জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। এমনি বরফ দিয়ে ইলিশ মাছ নিয়ে আসলে তো বরফ গলে যাবে আর মাছটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মাটির হাঁড়িতে মাছগুলোকে পিস পিস করে কেটে তার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে সেটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। মাছটাকে আমি একবার চেক করে দেখছিলাম যে কোনোভাবে খারাপ হয়ে গেছে কিনা, একটু চিন্তাতেই ছিলাম, যদি বাই এনি চান্স খারাপ হয়ে যায় খুবই খারাপ লাগবে বিষয়টা। তা যাই হোক, মাছটা একদম ভালো আছে। আর পিসগুলো দেখো, আমার পুরো একটা হাতের সমান। এখানে তো ইলিশ মাছ তেমন পাওয়া যায় না, তবে এটা কিন্তু আমার খাওয়া প্রথম বর্ষার ইলিশ হতে চলেছে। মাকে কল করেছিলাম, মা বলল হাঁড়ি থেকে মাছগুলোকে বের করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিতে। ইলিশ মাছ বলে কথা, এতটা পথ কষ্ট করে এসেছে আমাদের কাছে, এক পিসও নষ্ট হতে দেব না। মাছগুলো আমি ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মাছগুলো নষ্ট হয়নি, মাছ একদম ঠিকঠাক আছে। এটাকে এখনই ডিপ ফ্রিজে রেখে দিই। মাও কালকে বারবার বলছিল হ্যাঁ রে মাছটা ভালো থাকবে তো, ভালো থাকবে তো। যাই হোক, মাছটা ভালো আছে, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা আজকে রান্না করব। এটা রান্না করতেও আমি খুব একটা জানি না, মার কাছ থেকে জেনে নেবো। তারপর দুপুরবেলা আজকে ইলিশ মাছ রান্না হবে। সবই তো ঠিক আছে, কিন্তু কারেন্টটা নেই। দেখা যাক, কারেন্ট চলে আসবে যদিও। এটাতে নুন হলুদ অলরেডি মাখানো আছে, রেখে দিই। ইলিশ মাছ তো ঠিক আছে, কিন্তু মেইন অ্যাট্রাকশন এইটা, যেটা আমি এইখানে পাচ্ছিলাম না। হালকা কাঁচা আছে এটা, এটা কিছুদিন রেখে খাওয়া যাবে।
আশিস বেরিয়ে গেছে ডিউটিতে, আর রাজু গেল একটু বাজারের দিকে। আমি বললাম পরে যাস, আমরা একসাথে সবাই মিলে বিকেলবেলা যাব। ও বললো যে না, আমার একটু টুকটাক কাজ আছে, আমি মিটিয়ে আসি, তারপরে আবার বিকেলবেলা সবাই মিলে যাব। যাই হোক, মাছের যে ব্যাগটা ছিল সেটা তো আমি খুলে মাছগুলোকে ফ্রিজে রেখেই দিলাম, তোমরা দেখতেই পেলে। আর মাছটা মা কী করেছিল বলো তো, মাটির হাঁড়ির মধ্যে নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর পাঠিয়েছিল। ও নুন হলুদ আর তেল ছিল, সর্ষের তেল। মা বলছিল কি মাটির হাঁড়ির মধ্যে দিলে নাকি মাছটা চট করে নষ্ট হয় না। তো যাই হোক, মাছটা ঠিকঠাক আছে। আর আমার জন্য একটা কুমড়োও পাঠিয়ে দিয়েছে। মাছের থেকে মানে কুমড়ো দেখে আমি বেশি খুশি হয়েছি। আর আরেকটাও ব্যাগ পাঠিয়েছে বড়, ওর মধ্যে আমার দরকারি কিছু জিনিসপত্র আছে। চলো তাড়াতাড়ি করে ওটাকে আনবক্স করি। এই হচ্ছে সেই ব্যাগটা। দাঁড়াও বাবা, এটা প্রচণ্ড ভারী। এই দেখো এই ব্যাগটা, দেখা যাক এই ব্যাগের মধ্যে কি কি পাঠিয়েছে। আমি জানি কি কি আছে, দাঁড়াও তোমাদেরও দেখাই। এটা হচ্ছে আমার কোমরের বেল্ট। আমার একটু ব্যাক পেন হয়, একটু না প্রচুর হয়, মাঝে মাঝে আমি সোজা দাঁড়াতে পারি না, সেই জন্য কোমরের বেল্টটা আমার খুব দরকার ছিল, এটা পাঠিয়ে দিয়েছে। আর চানাচুরের প্যাকেট দুটো পাঠিয়েছে, একটা এইটা আর একটা হচ্ছে কি আর একটা নাম ছিল যেটা অলরেডি খুলে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মুড়ির সাথে। আর এটা হচ্ছে আরেকটা বাঙালিয়ানা, এটা আসছে ফেভারিট। আর আরেকটা যেটা পাঠিয়েছে ওটা আমি খেতে ভালোবাসি। এই গেল। ওকে, এটা হচ্ছে আশিসের ভুট্টার পাঁপড়, আশিসের স্পেশাল ভুট্টার পাঁপড় মা তার জামাইয়ের জন্য পাঠিয়েছে। এটা আমার একটা ব্যাগ, লাভির একটা ব্যাগ। এই ব্যাগটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভালো। এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। এখানে আমি একটা ব্যাগই এনেছিলাম, তাই মাকে বললাম দুটো ব্যাগও পাঠিয়ে দিও, প্রতিদিন আমি এক ব্যাগ নিয়েই বাজারে যাই। এটা হচ্ছে আমার একটা ব্যাগ। আর এটা হচ্ছে আমার আর একটা ব্যাগ, ক্যাপ্রেসির। এটা এই ব্যাগটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ। এই ছোট ছোট ব্যাগগুলো আমার বেশি ভালো লাগে। এই স্লিং ধরনের ব্যাগগুলো না আমার ক্যারি করতেও খুব সুবিধা হয়। কিন্তু এটা স্ট্র্যাপটা কোথায়? এ বাবা, এটার আরেকটা স্ট্র্যাপ ছিল না? যাই হোক, এটা মনে হয় এরকমই। এইটা হচ্ছে আমার আরেকটা ব্যাগ। দুটো ব্যাগ পাঠিয়ে দিয়েছে আমাকে। আর একটা জিনিস পাঠিয়েছে, একটা নারকেলও পাঠিয়ে দিয়েছে, যাতে এই নারকেলটা দিয়ে আমি ইলিশ মাছটা বানাতে পারি। মা তো কত কিছু ভাবে দেখো, মানে ইলিশ মাছ তো পাঠিয়েছে, আবার ইলিশ মাছটা আমি কি দিয়ে বানাবো সেই জিনিসটাও পাঠিয়ে দিয়েছে। আবার কালকে আমাকে ফোনে বলছিল যে একটা নারকেল পাঠিয়েছি, ওটাকে প্রথমে ভাঙবি, তারপর ছুরি দিয়ে কাটবি। যাই হোক, এ তো আমার দ্বারা হবে না, আশিস আসবে তারপর এটাকে ঠিক করে দেবে। জলও আছে এর মধ্যে। আর এখানে আছে একটা আমার ওই স্কিনে ওই পিম্পল বেরোচ্ছিল তার জন্য একটা ওই মলম। আর এখানে আছে আমার গুচ্ছের জামা কাপড়, এই যে কটা কুর্তি আছে আর কটা টপস আছে। এই হচ্ছে আমার জামা কাপড়, যেগুলো আমার মেনলি দরকার ছিল। হ্যাঁ, এই একই জামা পরে পরে আমি একদম শেষ হয়ে গেছে, আমার নিজেরই আর পরতে ইচ্ছা করছে না। কয়েকটা জামা কাপড় মা পাঠিয়ে দিয়েছে, বেশি আমি আনিনি কারণ এখানে রাখার জায়গারও তো একটা অভাব। এই আরেকটা টপ। আর পাঠিয়েছে এতগুলো বেডশিট, যেটারও খুব দরকার ছিল। আমার বেডশিটগুলো একদম কিরকম যেন হয়ে গেছে, আমার ভালো লাগছে না আর পাততে। হয় না একই জিনিস বারবার, কেমন একটা লাগে। এর থেকে একটু নতুনত্ব কিছু থাকবে। এই একটা বেডশিট বেশ ব্রাইট কালার, সুন্দর দেখে দেখে পাঠিয়েছে, মানে বিছানাতে পাতলে যখন ভিডিও বানাবো তখন দেখতে ভালো লাগবে। এই একটা ইয়েলো কালারের বেডশিট। এই বেডশিটগুলো না মেনলি বাংলাদেশের। আমাদের বাড়ির পাশে একজন আছেন, উনি বাংলাদেশ থেকে বেডশিট নিয়ে আসে, দিয়ে বাড়িতে বিক্রি করে। তো আমার মা ওখান থেকেই নেয়। এখানে বেশিরভাগগুলোই হয়তো বাংলাদেশের আছে বা এখানকারও কিছু আছে। এই হচ্ছে আর একটা বেডশিট। এটাকে দেখে যে মনে হচ্ছে যেন একটা শাড়ি। যাই হোক, এটা একটা বেডশিট। এই হলো আরেকটা বেডশিট। বেডশিটগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, একদম ডিপ কালারও আছে, মানে ব্রাইট কালারও আছে, হালকা কালারেরও আছে। এই হলো আরেকটা বেডশিট। আমি বলেছিলাম একটু সাদার উপর বেডশিট পাতে। এখানে সাদা বেডশিট পাতাটা একটুখানি চাপের, কারণ বুঝতেই পারছো পাশেই যেহেতু রান্নাঘর, একটুখানি বেশি নোংরা হওয়ার চান্স থাকে। কিন্তু মাঝে মাঝে একটু পাতলেও ভালো লাগে সাদা বেডশিট। বাস এই জিনিসগুলোই মা পাঠিয়েছে আপাতত। এবার মেন কাজ যেটা আমার, এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে রাখা।
এই ব্যাগটা যেহেতু আছে অসুবিধা নেই, এই ব্যাগের মধ্যেই রেখে দেবো সমস্ত, যখন যেটা দরকার হবে সেটা বের করে নেব। এত সুন্দর সুন্দর বেডশিটগুলো যতক্ষণ এসেইছে ভাবলাম একটা নতুন পেতেই ফেলি, তো এখন এই বেডশিটটা পেতে ফেলছি। স্নান টান করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে অনেক কিছু রান্না হবে। আজকে হবে ভাত, অরলের ডাল যেটা আমি অলরেডি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, আর হবে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভাপা, আর আলু চোখা। প্রায় 12টা 15-20 মতো বাজে। এখন তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে দিন, না হলে আবার টাইম মতো শেষ করতে পারবো না। চলো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক। মায়ের কাছ থেকে সমস্ত কিছু শুনে নিয়েছি, এখন মায়ের ইনস্ট্রাকশন ফলো করে আজকের রান্নাটা স্টার্ট করি। 2 থেকে আড়াই চামচ মতো আমি এখানে পোস্ত নিয়ে নিচ্ছি, আর তার সাথে দেব একটুখানি সর্ষে। তবে সাদা সর্ষেটা হলে বেশি ভালো হতো, আমার কাছে সাদা সর্ষে নেই, আমি কালো সর্ষেটাই দিচ্ছি 1 চামচ মতো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্যাস, পেস্টটা বানানো আমার হয়ে গেছে। এবার মাছ দুটোতে খুব সুন্দর করে পেস্টটা আমি লাগিয়ে নেব। আজকে বানাবো ইলিশ মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে। 2 পিস মতো মাছ নিয়েছি, এই 2 পিসই ভাপাবো, আর 2 পিস মাছকে আমি ভাজা করব। ইলিশ মাছের পাতলা ঝোল বা ভাপা তো খাবই, কিন্তু ইলিশ মাছ ভাজা যতক্ষণ না খাচ্ছি আমার মনে হয় ইলিশের টেস্টটা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। আর ইলিশ মাছের ভাজার যে তেলটা হয় সেটা দিয়ে গরম ভাত খেতে তো দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধটা দিলেও হতো, তবে লিকুইড দুধ এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটার সাথে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব, আর তারপরে একদম এটা ধরেই গ্যাসের উপর বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মেখে ঝুঁকে বসিয়ে তো দিলাম, কেমন হবে কি জানি, একটু ভয় ভয় লাগছে। অন্যদিন তো আমি একা থাকি, যাই হোক যা হোক খেয়ে নিলাম। আজকে রাজু রয়েছে, যদি বাই এনি চান্স ভুল হয় বা খারাপ খেতে হয়, ওকে মানে কষ্ট করে হলেও এটাই খেতে হবে। ভয় লাগছে, প্রথমবার রান্না করছি তো, দেখা যাক, যা হবে হবে। মা যেভাবে বলে দিলে সেভাবেই করছি। মার কাছে ফোন করে জেনে নিয়েছি কিভাবে করতে হবে। মা একটা নারকেলও যেটা পাঠিয়েছিল, মা বললো আজকে নারকেল দিয়ে করতে হবে না, আরও তো মাছ থাকলো, এর পরের দিন নারকেল দিয়ে করিস, আজকে আপাতত এইভাবে কর, এরপরে যেদিনকে খাবি সেদিনকে নারকেল দিয়ে করবি। দেখা যাক আজকে কেমন হয়, আর পরের দিন যখন করব আলাদা কোনো একটা রেসিপি করব, মার কাছ থেকে শুনেই অবশ্যই। দেখা যাক আজকে কেমন হয়, বসিয়ে তো দিলাম। প্রথমবার আমি ইলিশ মাছ রান্না করছি, একটুখানি ভুল আমার হয়ে গেছিল। মেইন ইনগ্রিডিয়েন্ট দিতেই আমি ভুলে গেছিলাম, সর্ষের তেলটা দিতে আমি একদম ভুলে গেছি, তাই এখন সর্ষের তেলটা দিয়ে দিলাম। ঘড়িতে বাজছে এখন প্রায় 7:45 মতো। আমরা এখন বসেছি আজকের সন্ধ্যের চা নিয়ে। সন্ধ্যের চা খেতে আজকে একটু লেট হয়ে গেছে, দুপুরবেলা একটু রিচ খাবার খেয়ে ফেলেছি, এর জন্য যাই হোক মানে পেটটা একটু খারাপ হয়ে রয়েছে, মানে পেটটা ভারী হয়ে রয়েছে মেনলি, এই জন্য চা খেতে আজকে একটু লেট হয়ে গেল। আর ইলিশ মাছের রিভিউ, ইলিশ মাছটা খুব ভালো ছিল, কিন্তু আমার রান্নাটা খুব একটা ভালো হয়নি। প্রথমত রান্না একটু নুন বেশি হয়ে গেছিলো, কারণ মা অলরেডি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, তো সেই ব্যাপারটা আমার মাথায় ছিল না। আমি আবার তার মধ্যে মানে বেশি করেই নুনটা দিয়েছিলাম, দিয়ে নুনটা একটু বেশি হয়ে গেছিলো। আর মায়ের হাতের ইলিশ ভাপার যে টেস্ট, সে তার ধারে কাছ দিয়েও যায়নি, আমার নিজেরই পছন্দ হয়নি, আর রাজু তো কষ্ট করে খেয়েছে। যাই হোক, দেখা যাক, পরের দিন একটু ভালো করে রান্না করার চেষ্টা করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টে লিখে জানিও ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।